السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله إن وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান স্রষ্টার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদের সকলকে এই দৈনন্দিন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই নবী যিনি সৈয়দুল আম্বিয়া আফজালুল আম্বিয়া, তার উপরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক, যিনি আমাদের জন্য পুরো শরীয়তকে সুস্পষ্ট করেছেন। তার সাথে সাথে কিছু কিছু সময় রয়েছে যে সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সহজে সন্তুষ্টি লাভ করা যায়, সেগুলো তিনি বলে গিয়েছেন। তাই আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন যে আজকে বুধবার আকীদার ক্লাস হয়, কিন্তু সামনে একটি গুরুত্বপূর্ণ সময় শুরু হতে যাচ্ছে, আসছে আমাদের সকলের জন্য জিলহিজ্জা মাস। ফলে আজকে সেই বিষয়ে কথা বলা বেশি প্রয়োজন মনে করছি, যেহেতু এই সময়টি দু একদিনের মধ্যে শুরু হয়ে যাবে। এই সময় শুরু হলে তার আগে আমাদের কি করণীয়, আর সেই দিনগুলিতে আমরা কি করব, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ সময়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার এটি বিশেষ রহমত যে তিনি আমাদের সকলের জন্য মাঝে মাঝে এমন সময় নির্ধারণ করেছেন যে সময়ে আমরা তার ইতাআত করে তার সহজে সন্তুষ্টি লাভ করতে পারি, যে সময়ে আমরা অধিক নেকি অর্জন করতে পারি, যে সময়ে আমরা এক অপরের সাথে প্রতিযোগিতা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য লাভ করতে পারি। তো এই সময়গুলোকে যে কাজে লাগাবে সে ভাগ্যবান হবে, সে উপকৃত হবে এবং তার নামায় আমলে বৃদ্ধি পাবে। আর এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন যে আমার কোন বান্দা এই সময়গুলোকে কাজে লাগাচ্ছে, এটা দেখার জন্য। তো সেই উত্তম সুযোগের মধ্যে একটি সুযোগ যেটা সামনে শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম দশক। জিলহিজ্জা মাসের প্রথম দশক, যেটির ব্যাপারে আল্লাহর নবী নিজে বলেছেন যে যতগুলো দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম দশক। তাহলে আল্লাহর নবীর এইভাবে বলা যে সবচেয়ে উত্তম, তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। আর যেহেতু সেই দিনগুলি আল্লাহর নিকটে উত্তম, তো সেই দিনের আমলগুলিও আল্লাহর নিকটে উত্তম। কারণ এই দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খেয়েছেন। কি খেয়েছেন? কসম খেয়েছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো জিনিসের কসম খাওয়া মানে সেই জিনিসের গুরুত্বকে বোঝানো, সেই জিনিসের গুরুত্বকে বোঝানো, যাতে মানুষ বুঝতে পারে যে সেই জিনিসের গুরুত্ব একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আর এটাই তার ফজিলতের জন্য, মর্যাদার জন্য যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো জিনিসের কসম খাওয়া এটাই যথেষ্ট, আর কোনো জিনিসের প্রয়োজন নেই তার গুরুত্ব মর্যাদার জন্য। বুঝতে পারলেন? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মহান জিনিসেরই কসম খায় মানুষের নিকটে সেটা তুলে ধরার জন্য। বুঝতে পারলেন? তো এই দিনগুলি যেহেতু আসছে,
আমরা বড়ই সৌভাগ্যশীল হব যদি আমরা সেই দিনগুলি পাই। আর আল্লাহর নিকটে আমরা দোয়া করব যে আল্লাহ যেন আমাদের সৌভাগ্যে সেই দিনগুলি রাখে, কারণ এটা বিশাল বড় নেয়ামতের বিষয় যে এই দিনগুলি আমরা পাচ্ছি। অনেকেই আছে আমাদের ভাইদের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, আমাদের সমবয়স্কের মধ্যে যারা এই দিনগুলি থেকে বঞ্চিত থাকবে। কেউ মারা গেছে, কেউ হয়তো এই দিনগুলি পাবে কিন্তু অসুস্থ, কিছুই করতে পারবে না। তো এই দিনগুলি থেকে বিরত মানে বঞ্চিত থাকবে। তা আমরা যদি সুস্থ অবস্থায় পাই তো এটি আমাদের জন্য, সকলের জন্য সৌভাগ্যের বিষয়, বুঝতে পারলেন? অতএব আমাদের সকলের জন্য উচিত কি হবে, যদি আমরা পাই, এটি যেহেতু একটি নিয়ামত, সেই নিয়ামতকে কাজে লাগাতে হবে, সুপথে ব্যবহার করতে হবে। বুদ্ধিজীবীর পরিচয় এটাই হবে, বুঝতে পারলেন? তো সর্বপ্রথম আমরা এই দিনের ইস্তেকবাল কিভাবে করব। সামনে যে জিলহিজ্জা মাসের প্রথম দশক চলে আসছে, আসন্ন, সেটা নিকটেই। তো সেই দিনের আমরা ইস্তেকবাল কিভাবে করব, স্বাগতম তাকে আমরা কিভাবে জানাবো। কারণ একটা মেহমান যখন অতিথি আসে আমরা ইস্তেকবাল করি কি করি না, স্বাগতম জানাই, তার জন্য বিশেষ প্রস্তুতি নিই কি না। কোনো মেহমান অতিথি এলে যেখানে আমরা থাকি, যে জায়গায় বাস করি, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করি যাতে মেহমান দেখে খুশি হয়, আনন্দ পায়, এগুলো করি। তো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই একটা অতিথি বলতে পারেন গুরুত্বপূর্ণ জিনিস চলে আসছে, তার জন্য আমরা কি প্রস্তুতি নিব, কিভাবে ইস্তেকবাল করব, কিভাবে আমরা তাকে স্বাগতম জানাবো। কারণ আপনি যেমন ভাবে তার ইস্তেকবাল করবেন তেমন ভাবে আপনি সেই দিনগুলিকে কাজে লাগাতে পারবেন, বুঝতে পারলেন? আপনার ইস্তেকবাল করা, আপনার সেই দিনগুলির বিশেষভাবে প্রস্তুতি নেওয়া, তার মানে আপনি সেই দিনগুলিকে কাজে লাগানোর জন্য আপনি প্রস্তুত আছেন, বুঝতে পারলেন? তো সর্বপ্রথম যেটা জরুরি সেটার সেই দিনগুলির ইস্তেকবালের জন্য সেটা হচ্ছে যে তওবা করা। কি করা? তওবা করা। কারণ এই গুরুত্বপূর্ণ দিন শুরু হচ্ছে, তার আগে আমরা নিজেকে পরিষ্কার করব, খালিস নিয়তে তওবায়ে নাসুহ করব। আমরা সকলেই পাপ করি, গুনাহ করি, জানতে অজান্তে অনেক সময় গুনাহ হয়ে থাকে। গুনাহ হয় কি হয় না? তো এই জন্য আমাদের সকলকে বিশেষভাবে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে যে আল্লাহ, বিগত দিনে যা করেছি তুমি ক্ষমা করো, আগামীতে প্রতিজ্ঞা করছি যে আর ভুল কাজ করব না, পাপ কাজ করব না, বুঝতে পারলেন? তাহলে আমাদের হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। এবার এই দিনগুলিতে যা আমল করব সেটা গ্রহণযোগ্য হবে। আর এই তওবার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে এসো, সকলেই আল্লাহর নিকটে তওবা করো, হে মুমিনগণ, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, যদি তোমরা সফল হও। সূরা নূরের 31 নম্বর আয়াত। তাহলে তওবা করতে হবে, বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি সকলে দৃঢ় সংকল্প করব যে আগামী দিনে যে গুরুত্বপূর্ণ আল্লাহর অতিথি আসন্ন রয়েছে সেটাকে আমরা সঠিক কাজে লাগাবো, সেটাকে সুপথে আমরা ব্যবহার করব। সেই দিনগুলিতে আমরা অধিকভাবে সৎ আমল করার চেষ্টা করব, বুঝতে পারলেন? মানে খুব গুরুত্ব দিতে হবে, আর সেই উপায়গুলো অবলম্বন করতে হবে, যে উপায়গুলো অবলম্বন করে আমরা বেশি বেশি করে নেকির কাজ করতে পারবো, বুঝতে পারলেন? কারণ কোনো ব্যক্তি যদি সঠিক মতো প্রচেষ্টা করে থাকে তাহলে অবশ্যই তাকে আল্লাহ তাআলা সেই পথে চলার তৌফিক দান করবেন। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন। আল্লাহ তাআলা কি বলছেন? যে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, যে যারাই প্রচেষ্টা করবে আমার পথে চলার, তাকে আমি আমার পথে পরিচালিত করব। কি সুন্দর কথা না? তাহলে আমরা চেষ্টা করেও যদি সঠিক পথে না আসি তো আবশ্যিকভাবে আমাদের প্রচেষ্টায় ফল্ট রয়েছে, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা তো কোনোদিন মিথ্যা হতে পারে না, হতে পারে? মানে আমরা চেষ্টা করেও আসছি না, তার মানে কি আমরা আমাদের চেষ্টায় আমরা ব্যর্থ, সঠিক মতো চেষ্টা করতে পারিনি। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন যদি কোনো ব্যক্তি প্রচেষ্টা করে তো আমি তাকে আমার পথে পরিচালিত করব, বুঝতে পারলেন? তাহলে আমরা সকলে দৃঢ় সংকল্প করব যে এই দিনগুলিকে আমরা সৎ কাজে, সৎ কর্মে, নেকির কাজে
সময় অতিবাহিত করব, বুঝতে পারলেন? তৃতীয় যেটা বিষয়, যে আমরা এখন থেকে গুনাহ থেকে বিরত থাকবো। স্বাভাবিক যেগুলো গুনাহ করতে থাকি, বিশেষভাবে সেই দিনগুলিকে লক্ষ্য করে, যেহেতু সেটা গুরুত্বপূর্ণ দিন, আমরা আরো সতর্ক হয়ে যাব, গুনাহ থেকে বিরত থাকবো। আর আসলে যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমা চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা যদি এটা থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেব, কিংবা আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চাই, তো কি করতে হবে? গুনাহ করা থেকে বিরত থাকতে হবে, তাই না? আল্লাহর অবাধ্য যে জায়গায় হবে সেই জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বুঝতে পারলেন? তো এক কথাই, সামনে যে দিনগুলো আসছে, যেটা আসন্ন, সেই দিনগুলিকে নেকির কাজে ব্যয় করার জন্য পুরোপুরি তৈরি হয়ে যেতে হবে, বুঝতে পারলেন? তাহলে এইভাবে আমরা সেই দিনগুলির আমরা ইস্তেকবাল করতে পারি, প্রস্তুতি নিতে পারি। এবার আসুন যে এই দিন কেন আপনি এইভাবে ইস্তেকবাল করবেন, তার কেন আপনি প্রস্তুতি নেবেন? তার কারণ হচ্ছে এর অধিক মর্যাদা রয়েছে, অধিক ফজিলত রয়েছে। তো সর্বপ্রথম ফজিলত যেটা পূর্বে বলা হলো, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনগুলির কসম খেয়েছেন। কি খেয়েছেন? কসম খেয়েছেন। আর আল্লাহ তাআলা সেই জিনিসের কসম খান যে জিনিসের গুরুত্ব মাহাত্ম্য মানুষের সামনে স্পষ্ট করতে চান আল্লাহ তাআলা, যাতে মানুষ বুঝতে পারে যে সেটার এক বিশেষ মর্যাদা রয়েছে। এই জন্য ওয়াল আসর, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এগুলো যে কসম খেয়েছে, তার মানে সময়ের গুরুত্বকে বুঝানো হয়েছে, বুঝতে পারলেন? কিংবা আগে যে কথা বলা হবে তার গুরুত্বকে বুঝানো হয়েছে, বুঝতে পারলেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 10 দিনের কসম খেয়েছেন। আল্লাহু আকবার। কোন 10 দিনের? যে 10 দিন আসন্ন, যে 10 দিন অতি নিকটে আমাদের, সেই 10 দিনের বিশেষভাবে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা যেমন কসম খেতে গিয়ে বলেন যে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, যে ফজরের কসম এবং 10টি রাত্রির কসম, 10টি রাত্রির কসম। তাহলে 10টি রাত্রির কসম, এই ওয়া লায়ালিন আশর থেকে ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যা করেছেন যে এই 10 রাত থেকে জিলহিজ্জা মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে, বুঝতে পারলেন? যতগুলো ব্যাখ্যাকারীগণ, ইবনে কাসির যেমন আরো ব্যাখ্যাকারীগণ রয়েছেন, তারা এটাই ব্যাখ্যা করেছেন, বুঝতে পারলেন? এবার এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে ধরুন যে এটা আগে আসবে, সেটা ইনশাআল্লাহ স্পষ্ট করব। তাহলে এটা একটা ফজিলতের বিষয় যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, তাহলে এটা একবার অনুভব করুন যে সেই দিনগুলিকে আমরা পেতে চলেছি। একটা এইটা ফজিলত। দ্বিতীয় ফজিলত হচ্ছে যে সেটাকে আইয়ামে মালুমাত বলা হয়েছে। কি বলা হয়েছে? মানে নির্ধারিত দিন। সেই দিনগুলিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে বলেছেন যে তারা বান্দারা আল্লাহকে স্মরণ করবে। কি করবে? আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ তাআলা কি বলেন যে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে তারা সেই নির্ধারিত দিনগুলিতে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে। কিসের উপরে? যা তাদেরকে গবাদি পশু, গৃহপালিত পশুর মধ্যে দেওয়া হয়েছে, তার শুকরিয়ার্থে, বুঝতে পারলেন? তাহলে মালুমাত, আইয়াম মালুমাত থেকে ব্যাখ্যা কি করা হয়েছে যে সেই নির্ধারিত দিন বিশেষভাবে বলা, তো অবশ্যই তার বিশেষ মর্যাদা আছে, তাই না? তারপরে তৃতীয় ফজিলতের বিষয় হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে দুনিয়ার যতগুলো দিন রয়েছে, সমস্ত দিন সমূহে সবচেয়ে উত্তম দিন হচ্ছে এই জিলহিজ্জা মাসের প্রথম দশক। জিলহিজ্জা মাসের প্রথম দশক। আল্লাহ নবীর শব্দ হচ্ছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন তিনি যে ফজলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি আশর জিলহিজ্জা আফজাল, মানে সবচেয়ে, কোন হাদিসে বলা হয়েছে যে সবচেয়ে উত্তম দিন, সবচেয়ে উত্তম দিন জিলহিজ্জা মাসের প্রথম দশক। জিলহিজ্জা মাসের প্রথম দশক। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ নবী, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, যে সেই দিনগুলির মতো কি আল্লাহর পথে জিহাদ করা নয়, আল্লাহর পথে সংগ্রাম করা নয়? আল্লাহ নবী বললেন যে ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, সেই দিনগুলির মতো উত্তম আল্লাহর পথে জিহাদও নয়।
তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের জান, নিজের সম্পত্তি, নিজের মাল নিয়ে জিহাদ করতে গেল, সংগ্রাম করতে গেল, আর সে শহীদ হয়ে গেল, সে ব্যক্তি উত্তম। বাকি শুধু জিহাদ করা, শুধু সংগ্রাম করা, তার চেয়ে উত্তম এই দিনগুলি আর এই দিনগুলির আমল। আল্লাহ, আর সেই দিনগুলি আমরা পেতে চলেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমতে। চতুর্থ বিষয় হচ্ছে এই দিনগুলির ফজিলতের, যে এই দিনগুলিতে ইয়াউমে আরাফা রয়েছে। কি রয়েছে? ইয়াউমে আরাফা রয়েছে। যে ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফা 8 জিলহিজ্জাতে আরাফাতে হাজিরা অবস্থান করে আরাফার ময়দানে, সেটাকে ইয়াউমে আরাফা বলা হয়। কি বলা হয়? ইয়াউমে আরাফা বলা হয়। ইয়াউমে আরাফার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটাই বড় হজ, এটাই বড় হজ, আল হাজ্জুল আকবার, এটাই বড় হজ। তাহলে সেই দিনটি কত গুরুত্বপূর্ণ দিন, আর সেই দিনটি গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার দিন। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। বুঝতে পারলেন? তাহলে যদি জিলহিজ্জা মাসের আর অন্য কোনো আমল না থাকতো, শুধু এই ইয়াউমে আরাফা থাকলেই তো যথেষ্ট ছিল। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন, নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়ার দিন, এটাই যথেষ্ট ছিল, তাই না? তাহলে এই হচ্ছে এখানে। আর এই দিনে আরাফা রয়েছে, তারপরে আরো বিভিন্ন বিধান পালন করা হয়। তারপরে পঞ্চম বিষয় হচ্ছে এই 10 জিলহিজ্জাতে আপনার কি রয়েছে? ইয়াউমুন নাহর রয়েছে। কি রয়েছে? ইয়াউমুন নাহর, যেদিন কুরবানি পেশ করা হয়। কি করা হয়? কুরবানি করা হয়, আল উযহিয়া পেশ করা হয়। সেই দিনেই 10 জিলহিজ্জাতে সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে স্মরণ করা হয়, পালন করা হয়। বুঝতে পারলেন? আর এই জন্য এই দিন সম্পর্কে আল্লাহ নবী কি বলেছেন? যে আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহর, যে আল্লাহর নিকটে সর্বোত্তম দিন, মহান দিন, বিশাল দিন, সেটা হচ্ছে নহরের দিন, কোরবানির দিন। আর সেই দিনটি 10 জিলহিজ্জার মধ্যে রয়েছে। বুঝতে পারলেন? তারপরে ষষ্ঠম কারণ হচ্ছে এই দিনগুলির ফজিলতের, সেটা হচ্ছে যে এই 10 দিনে অনেক ইবাদত একত্রিত হয়ে যায়, অনেক ইবাদত একত্রিত হয়ে যায়। এই দিনের মধ্যেই রয়েছে হজ পালন করা হয়। কি হয় না? এই দিনে হজ পালন করা হয়, সিয়াম, সাদকা, হজ, সব এগুলো পালন করা হয়। তো এইগুলো সবকিছু একত্রিত হয়ে যায়। বুঝতে পারলেন? তাহলে এর কারণে এর ফজিলত বেড়ে যায়। আর এই জন্য আমাদেরকে তার বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে, তার ইস্তেকবাল করতে হবে, যেটা পূর্বে বলা হলো। বুঝতে পারলেন? এবারে আসুন যে এই দিনগুলিতে আমল করার ফজিলত। কি করার ফজিলত? আমল করার ফজিলত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুল। এই হাদিসটা অর্থে পূর্বে বলা হলো যে আল্লাহ নবী তিনি বলেন যে আল্লাহর নিকটে সর্বোত্তম আমল যেই দিনগুলির, সেই দিনগুলি কোন দিন? জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন। সর্বোত্তম, আহাব্বু ইলাল্লাহ, সর্বোত্তম দিন, প্রিয় আমল সেই দিনগুলির আমল। সাহাবায়ে কেরাম তারা তো জানেন যে কত আগ্রহী ছিলেন। এরকম কথা শুনে কি তারা চুপ থাকে? তারা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে ফেললেন যে ইয়া রাসূলুল্লাহি ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ করার চেয়েও কি উত্তম সেই দিনগুলির আমল? তা আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তার চেয়ে উত্তম। কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের জান আর মাল নিয়ে বের হলো, শহীদ হয়ে গেল। তাহলে সেই দিনের আমল করা আমরা সুযোগ পাচ্ছি। বুঝতে পারলেন? তো কত গুরুত্বপূর্ণ আমল। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই দিনের জিলহিজ্জা মাসের প্রথম দশকে আমল করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই দিনগুলিকে পাওয়া একটি বিশাল বড় নেয়ামত, বিশাল বড় নেয়ামত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের প্রতি একটি বিশেষ অনুগ্রহ। কি বিশেষ? সুবর্ণ একটি সুযোগ, নিজেকে তৈরি করা, নিজেকে জান্নাতের উপযুক্ত করার সুবর্ণ সুযোগ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সান্নিধ্য লাভ করার
সুবর্ণ সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করার, সুবর্ণ সুযোগ যে আমরা এই দিনগুলিতে অধিক ইবাদত করে অধিকভাবে মাগফিরাত আল্লাহর কাছে চেয়ে নিজেকে গুনাহমুক্ত করা, সুবর্ণ সুযোগ যে আমরা বিগত দিনে কত গুনাহ করেছি, পাপ করেছি, অলসতা করেছি, ইবাদতে কত ব্যাঘাত ঘটিয়েছি, এই দিনগুলিতে আল্লাহর কাছে বিনয়ের সাথে চেয়ে সেগুলি থেকে ক্ষমা চেয়ে আবার আমরা পুনরায় ইবাদতে সক্রিয়তার আল্লাহর কাছে চাওয়া এবং সক্রিয়ভাবে ইবাদত করা, নতুন ভাবে শুরু করা। বুঝতে পারলেন? তাহলে এটি একটি এই দিনগুলির প্রতি একটি বিশেষ গুরুত্ব দিতে হবে। কি দিতে হবে? বিশেষ গুরুত্ব দিতে হবে। আগ্রহ, আমাদেরকে আগ্রহী হতে হবে। এই দিনগুলি আসছে মানে একটা খুশি আনন্দের ঢেউ আসবে হৃদয়ে। এটা ঈমানের লক্ষণ যে আমি আপনি যে সত্যিকারের মুমিন, আমাদের মধ্যে ঈমান মানে সতেজ রয়েছে, যে এই দিনগুলি আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আমরা একটা সুযোগ পাচ্ছি, একটা আনন্দের ঢেউ আসবে। তাহলে জানবেন যে হ্যাঁ, সত্যিকারে আমরা ঈমানের মধ্যে রয়েছে। আর যদি অলসতা ভাব আসে যে কি এলো এগুলো আবার ঈদের দিন, এখানে একটা লক্ষণীয় বিষয় আছে আপনাদেরকে বলি। দেখেন, যে সময় আল্লাহর বান্দারা বেশি গাফিল হয়ে থাকে সেই সময়গুলো কিন্তু সর্বোত্তম করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি লক্ষ্য করুন যে রমজান মাসের শেষ দশক, সেই সময় মানুষ গাফিল থাকে কি থাকে না? ঈদের প্রস্তুতি, বাজার, মার্কেটিং, বন্ধু বান্ধব, বিভিন্ন রকমের ব্যবসা, বিজনেস, ব্যস্ত হয়ে যায় মানুষ, ইবাদতে মগ্ন কম থাকে। ওই জন্য আল্লাহ তাআলা সেই সময় কোন বান্দা আল্লাহর ইবাদত করে কি করে না এটা দেখার জন্য বিশেষ একটা ফজিলত দিয়েছেন। বুঝলেন? অনুরূপ ভাবে ঈদুল আজহার পূর্বে এই 10 দিনকে দেখেন কত গুরুত্ব দিয়েছেন, আর মানুষ ততটাই গাফিল। মানুষ ততটাই গাফিল কি গাফিল নয়? কজন ইবাদত করে এই জিলহিজ্জা মাসের প্রথম দশকে বিশেষভাবে ইবাদতের প্রতি গুরুত্ব কজন দেয়? আপনি 0% পাবেন, 1% খুঁজে পাওয়া যাবে না। মানে একটাই কারণ, দুটি কারণ হতে পারে। এক হয় আমরা এই দিনগুলি গুরুত্বই বুঝিনি, হ্যাঁ, জানি না। আর না হয় আমরা জেনে কোনো আগ্রহ নেই, কোনো আগ্রহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্বুদ্ধ করেছেন মানুষকে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্বুদ্ধ করেছেন, সেটার আমরা গুরুত্ব দিচ্ছি না, তাই না? তা না হলে আল্লাহ নবী এইভাবে বলবেন কেন? মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষ যেন এই নিয়ামতকে কাজে লাগায়, এই সুযোগকে কাজে লাগায়। বুঝতে পারলেন? তাহলে আমাদের উচিত হবে যে আমরা এই দিনগুলি পেয়ে অধিকভাবে ইবাদত করব, ইবাদতে মনোযোগী হব। দেখেন, ইবাদতে মনোযোগী মানে কি? আমরা স্বাভাবিক তো 5 ওয়াক্ত সালাত পড়ি, তাই না? তো 5 ওয়াক্তের সালাতে আরো একটু মনোযোগী নিয়ে আসবো, আরো একটু আগে যাব। যেমন স্বাভাবিক দিনে আমরা যেতাম আজান হতেই, তো এই দিনগুলিতে একটু অগ্রিম হওয়ার চেষ্টা করব, কারণ বিশেষ দিন, বিশেষ মর্যাদা, বিশেষ ভাবে আল্লাহ নবী বলেছেন যে প্রিয় আমল। তো স্বাভাবিক দিনের তুলনায় একটা যেন আলাদা হয়, পরিবর্তন আসে আমলে। বুঝতে পারলেন? তাহলে এটা থেকে বোঝা যাবে যে বাস্তবে আমরা এই দিনগুলিকে গুরুত্ব দিচ্ছি। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে। এবার আসুন যে এই দিনগুলিতে কি কি উত্তম আমল আমরা করব, সংক্ষিপ্ত ভাবে বলি। এই দিনগুলিতে অনেক উত্তম আমল রয়েছে, মুস্তাহাব আমল রয়েছে, তার মধ্যে হজ ও উমরা রয়েছে। আপনারা হজ ও উমরা সম্পর্কে আলোচনা শুনেছেন। তো যদি হজ ও উমরা করার সামর্থ্যবান থাকে তো অবশ্যই হজ ও উমরা করা উচিত, হজ করা উচিত। হ্যাঁ, তো এ তো আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর তার প্রতিদান শুধু জান্নাত। হজ্জে মাবরুর করেন, জান্নাত নিয়ে নেন, এত সহজ বিষয়। তো হজ্জে মাবরুর করার চেষ্টা করতে হবে। আর এক উমরা অন্য উমরা থেকে কাফারার এটা একটা মাধ্যম। বুঝতে পারলেন? এটা একটা গুরুত্বপূর্ণ আমল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই দিনগুলিতে যে সিয়াম পালন করবেন। কি পালন করবেন? সিয়াম পালন করবেন। সিয়াম পালন করবেন। সিয়াম তো এমনি দিনে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মান সামা ফি সাবিলিল্লাহি ইয়াওমান কি বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খারিফান। আল্লাহ নবী আম ভাবে বলছেন যে যে কোনো মানুষ যে কোনো দিনে একদিন সিয়াম পালন করবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 বছর যত দূর অতিক্রম করতে পারবে তত দূর তাকে জাহান্নাম থেকে তার চেহারাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ফজিলত আম দিনে। তো যে দিনগুলিকে আল্লাহর নবী বলেছেন যে সেটা আল্লাহর নিকটে সর্বপ্রিয় দিন,
সর্বপ্রিয় আমল সেই দিনে। তো সেই দিনে রোজা রাখতে গেলে কত প্রিয় হবে, হ্যাঁ সেই দিনে। আর রোজার ব্যাপারে তো আপনারা জানেন, বিশেষভাবে রোজার ব্যাপারে আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটি আমল আদম সন্তানের জন্য, কিন্তু সিয়াম এই রোজা এটা কি আমার জন্য, আমি তার বদলা দেবো, আমি তার বদলা দেবো। তো সেই আমল যদি আমরা এই দিনে করি তারা আরো গুরুত্ব বেড়ে যাবে। আর এই দিনের মধ্যে যদি আপনি 9টি রোজা 8টি সিয়াম পালন করতে না পারেন, তো কমসে কম মাঝে মধ্যে যে কটা পারবেন করবেন, বুঝলেন। চেষ্টা যদি 9টি পারেন তো আলহামদুলিল্লাহ। তারপরে বিশেষ করে একটি রোজা ছাড়বেন না, যদি না করতে পারেন তো একটি রোজা, যেটা হচ্ছে ইয়মে আরাফা। কি আরাফা রোজা, আল্লাহ আকবার, যেটা আমরা সুযোগ, আল্লাহ যেন আমাদের সবার সৌভাগ্যে রাখে, আমরা যেন সবাই করতে সুযোগ পাই, তৌফিক পাই, আমরা যেন জীবিত থাকি, সুস্থ অবস্থায় থাকি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, আল্লাহ নবী ইয়মে আরাফার রোজা সম্পর্কে বলুন। তো তিনি বলেন, সিয়ামু ইয়মে আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আল্লাতী বাদাহু। যে ইয়মে আরাফার সিয়াম আমি ধারণা করছি, কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন যে আমি ধারণা করছি। আল্লাহর নবীর ধারণা মানে কি? সত্য। তো তিনি বলছেন আমি ধারণা করছি আল্লাহর নিকটে যদি কোনো ব্যক্তি আরাফার সিয়াম পালন করে, তাহলে তার পূর্বের 1 বছর আর তার পরের 1 বছর মাফ করে দেবেন। আল্লাহ, একটি রোজা রেখে। আমরা তো গুনাহগার পাপী, কত গুনাহ করি। এই যে এগুলো মাধ্যম যদি সুযোগ পাই, তারপরে যদি অবলম্বন না করি, তাহলে কিভাবে আমরা নিজেকে গুনাহ মুক্ত করব? তাহলে সিয়াম একটা গুরুত্বপূর্ণ আমল, বুঝলেন। তৃতীয় আমল হচ্ছে সালাত। কি সালাত? সালাত এবার বলবেন যে আমরা তো সালাত আদায় করছি, আমরা তো সালাত আদায় করছি, কি অসুবিধা আছে? জি হ্যাঁ, আপনি সালাত আদায় করছেন, অবশ্যই মুসলিম হিসাবে সালাত আদায় করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিবেন এই দিনগুলিতে সালাত আদায় করা, সময়ে পৌঁছাবেন, তাকবীরে তাহরিমা, যেমন ধরেন আপনি অন্য দিনে তাকবীরে তাহরিমার সাথে পড়েন, আপনি এই দিনগুলিতে আজানের আগেই চলে যাবেন, কিংবা আজান হতে হতে পৌঁছে যাবে, কিংবা যত গুরুত্ব দিয়ে আপনি সেটা ভালো করতে পারেন, শুনুন, আরো মনোযোগী হয়ে যাবেন, একাগ্রতা নিয়ে আসবেন, খুশু নিয়ে আসবেন, বেশি করে বিনয়তা নিয়ে আসবেন নিজের মধ্যে। কারণ এই দিনগুলি উত্তম, স্বাভাবিক যে দিনে আপনি আমল করেন তার চেয়ে এটাকে সুন্দর করতে হবে। কি করতে হবে? সুন্দর করতে হবে। যেহেতু এই দিনগুলি আল্লাহর নিকটে প্রিয়, এই দিনগুলির আমল আল্লাহর নিকটে প্রিয়, তো এই টেন্ডেন্সি থাকতে হবে আমাদের মধ্যে যে আমরা সুন্দর করে আমল করব, বেশি করে, একদম অধিকভাবে, বুঝলেন। আর বেশি বেশি করে নফল পড়তে হবে। কি করতে হবে? নফল করতে হবে। নফলের ব্যাপারে একটা কথা বলি, যে আপনার ফরজ যেগুলো বিধান আছে না, আপনি যদি বাস্তবে আল্লাহর অধিক নিকটে হতে চান, তাহলে নফল আপনাকে করতে হবে, নফল করতে হবে, কারণ ফরজটা তো করতেই হবে। ফরজ ছাড়া কোন উপায় আছে? একজন ব্যক্তি যদি সালাত না পড়ে, সে ইসলামে আছে কিনা তার ব্যাপারে তো বিষয় আছে, বুঝলেন। কিন্তু আপনি অধিকভাবে আল্লাহর নিকটে যখন নৈকট্য লাভ করতে চান, তো আপনাকে ফরজের সাথে আগে পিছে যে সুন্নাহগুলো আছে, সুন্নাতে রাতেবা, যার বিশেষ ফজিলত আছে, তারপরে এমনি সালাত, যতগুলো সালাত আছে, সালাতুত তাহাজ্জুদ, আরো বিভিন্ন রকমের সালাত, সালাতুল ইশরাক, তারপরে আরো যেগুলো সালাত আছে, অধিকভাবে এমনি নফল সালাত পড়া, এগুলো পড়বেন। কারণ এই নফলের দ্বারাতেই আল্লাহর নিকটে নৈকট্য বেশি লাভ করা যায়, এক সময় আল্লাহর একদম প্রিয় হয়ে যায়। চতুর্থ আমল হচ্ছে এই সব দিনে তাকবীর, তাহমিদ, তাহলিল। তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। তো এক কথাই যে এই দিনগুলিতে তাকবীর, তাহলিল, তাহমিদ বেশি বেশি করে পাঠ করতে হবে, বুঝলেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। যে আল্লাহর নিকটে সর্ব উত্তম দিন, মহান দিন হচ্ছে, আর সেই দিনগুলির আমল আল্লাহর নিকটে সর্বপ্রিয়, সেই দিনগুলি কি? জিলহিজ্জা মাসের 10 দিন, প্রথম 10 দিন। অতএব তোমরা কি করো? ফাকতিরু, তোমরা অধিকভাবে, ফীহিন্না সেই দিনগুলিতে, মিনাত তাহলিল,
আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, ওয়াত তাহমিদ, আল্লাহর প্রশংসা করো। বুঝতে পারলেন? তো এইভাবে এই দিনগুলিতে বেশি বেশি করে কি করতে হবে, তাহমিদ। এটার একটু বিস্তারিত শেষের দিকে বলবো, বুঝতে পারলেন, যে কিভাবে, কারণ এই তাকবীর তাহমিদের দুটি পদ্ধতি আছে, ইনশাআল্লাহ বলবো। তারপরে পঞ্চম যেটা আমল হচ্ছে এই দিনগুলির সদকা করা। আপনি দান করেন যে কোনো দিনে, স্বাভাবিক যখনই দান করবেন আপনি নেকি পাবেন, তাই না? কিন্তু এই দিনগুলি যেহেতু মানে দিনগুলি উত্তম, তার আমল উত্তম হবে। তো স্বাভাবিক দিনে যেরকম আমরা দান সদকা খায়রাত করে থাকি, তার চেয়ে অধিক গুণে এই দিনগুলিতে দান সদকা খায়রাত করতে হবে। বুঝতে পারলেন? মানে এটা বেশি বেশি করে করার চেষ্টা করতে হবে স্বাভাবিক দিনের তুলনায়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উদ্বুদ্ধ করেন এর প্রতি, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন সম্বোধন করে, যে হে মুমিনগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে তোমরা খরচ করো যা তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে খরচ করো। এখানে দেখেন একটি সূক্ষ্ম বিষয় আছে, আপনাদেরকে বলে দিই। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা থেকে খরচ করো, মানে যা দেওয়া হয়েছে তা থেকে খরচ করো। মানে কি, যে আমরা যা খাই, যা ভক্ষণ করি, যা আছে, যদিও কম থাকে তারপরও সেখান থেকে দিতে হবে। কি করতে হবে? এটা নয় যে আমাকে দেওয়ার জন্য বিত্তশালী হতে হবে, দেওয়ার জন্য আমাকে বড় ধনী হতে হবে, জি না, আমার আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যে দিতে হবে। বুঝতে পারলেন? দেওয়ার চেষ্টা করতে আল্লাহ তাআলা ওই কথাই বলেন, যে যা তোমাকে দেওয়া হয়েছে। আমরা যে যদি এক সময় খাবার খাই, এক সময় পরিপূর্ণ খাবার খাই, দ্বিতীয় সময় খেতে না পাই, তো যে এক টাইম খেতে পাই, সে এক টাইম থেকে দেওয়ার প্রচেষ্টা করতে হবে। কথাটা বুঝতে পারলেন? আমরা ভাবি কি একটু ভালো থাকতে হবে দিতে গেলে, না, এটা বিষয় না। যা দেওয়া হয়েছে তার মধ্যে থেকে, আপনাকে বলেন যে আপনি লক্ষ লক্ষ টাকা দেন, সবাইকে এক কথায় এরকম নয়, যার যতটা আছে তা থেকে দেওয়ার চেষ্টা। কারো 100 টাকা আছে, 100 টাকার মতো করে তাকে বের করে দিতে হবে। কারো 10 টাকা আছে, 10 টাকার মতো করে তাকে বের করে দিতে হবে। বুঝতে পারলেন বিষয়টি? অনেক ভাবে যে এগুলো বিত্তশালী যারা আছে, যারা ধনী তারাই দিবে, এরকম বিষয় নেই। বুঝলেন? আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন যে সেই দিন আসার পরে তোমরা খরচ করে যা তোমাদেরকে দেওয়া হয়েছে, যেদিন কোনো প্রকারের ব্যয় থাকবে না, যে কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো শাফাআত থাকবে না, হ্যাঁ, আর কাফেররা প্রকৃত জালিম থাকবে। আর মনে রাখবেন, সাদকা কোন সময় মালকে কমায় না, কোনো সময় কমায় না। যারা সাদকা রেগুলার করে তারা সেটাকে উপলব্ধি করতে পারে। এই বিষয়টি এমন, যারা রেগুলার সাদকা করে সেটাকে উপলব্ধি করে, কমে না। জাকাত দিবেন, কমবে না। আপনি মানুষের সহযোগিতা করবেন, কমবে না। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারলেন? এবার আপনাদেরকে একটু মানে দ্রুত কিছু কিছু আমল শুধু বলে দিই, যে এই আমলগুলো আমরা বেশি বেশি করতে পারি, যদিও অন্য সময় করা নেকি আছে, একটু স্মরণ, মানে আমরা স্মরণ করার জন্য এগুলো একটু বলি। যেমন ধরুন, বিশেষভাবে আমরা গুরুত্ব দেব কোরআন তেলাওয়াতে, কোরআন শিক্ষা দিতে, হ্যাঁ, কোরআন শিক্ষা দেওয়াতে, হ্যাঁ, কোরআন শিক্ষা নিতে। বুঝতে পারলেন? ইস্তেগফার, বাবা মায়ের প্রতি সদ্ব্যবহার, আত্মীয়তা জোড়ানো, আত্মীয়তা বজায় রাখা, সালাম বেশি বেশি করে দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো, মানুষের মাঝে সংশোধন তৈরি করা। একটু স্মরণ করে নিই আমরা, যে এই দিনগুলিতে আমরা বেশি বেশি করে এগুলো আমল করতে পারি। মানুষকে সৎ কাজ স্বাভাবিক দিনও করি, কিন্তু এই দিনগুলিতে বেশি বেশি করে করার চেষ্টা করব। মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করা, জিহবার হেফাজত করা। বিশেষভাবে আমরা দেখব যে এই দিনগুলিতে যাতে কোনো প্রকারের কটু মন্তব্য না করি, কাউকে ব্যথা দুঃখ না দিই, লজ্জাস্থানের হেফাজত করা, এমন কাজ না করা যাতে লজ্জাস্থানের মানে হেফাজত হবে না। তারপরে প্রতিবেশীর সাথে ভালোবাসা, তাদেরকে ভালোবাসা, মেহমানদের সম্মান করা, আল্লাহর পথে খরচ করা, রাস্তা থেকে কষ্টকর জিনিস দূর করা, তারপরে স্ত্রীদের উপরে, পরিবারের উপরে সঠিকভাবে ব্যয় করা, তাদের প্রতি ইহসান করা, ইয়াতিমদের দেখাশোনা করা, অসুস্থ ব্যক্তিদের জিয়ারত করা, ইআদত করা। বুঝতে পারলেন? তারপরে যে ভাইগুলো প্রয়োজন রয়েছে যাদের, তাদের প্রয়োজন পূর্ণ করা, ভাইদের জন্য তাদের অনুপস্থিতিতে দোয়া করা। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলে দিই, যদি নিজের জন্য দোয়া চান, আপনার ইচ্ছা হয় যে আমার জন্য লোকে দোয়া করুক, তাহলে আপনি ভাইদের জন্য দোয়া করবেন, যারা উপস্থিত নেই তাদের জন্য দোয়া করবেন। কারণ আপনি যে অনুপস্থিত ব্যক্তিদের জন্য দোয়া করবেন, সাথে সাথে ফারিস্তাগণ কি বলেন জানেন? বলে আপনার জন্য
আপনি যখন দোয়া করবেন যে অমুক ব্যক্তি, তাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও, ফারিস্তাগণ তখন বলে যে এই আল্লাহ তুমি একেও ক্ষমা করে দাও। আল্লাহ আকবার। তাহলে অনুপস্থিত যারা, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ফারিস্তাদের দোয়া পাবেন। এই আমলগুলো করার চেষ্টা করবেন, অভ্যস্ত করবেন। যে কোনো মানুষ যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা জীবিত আছে তাদের হেদায়েতের জন্য, এবং তাদের যারা মুসলিম আছে তাদের ভালোর জন্য দোয়া করবেন। তারপরে এইভাবে অনেকগুলো আমল রয়েছে। যাই হোক, এবার একটু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আসি আমরা, যে সেটা হচ্ছে যে এই দিনের আমরা ফজিলত জানতে পারলাম, তাই না? হ্যাঁ, এবার এখানে একটা প্রশ্ন জাগছে যে এক তো হাদিস আপনারা শুনলেন, তাই না, যে এই জিলহিজ্জা মাসের প্রথম দশক সবচেয়ে উত্তম। সবচেয়ে উত্তম মানে কি? সবচেয়ে উত্তম, এমনকি রমজানের চেয়ে উত্তম, তাই না? এখানে তো বলা হয়নি যে রমজান ছাড়া, এরকম বলা হয়েছে? হয়নি। এদিকে রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, যার ইবাদত কত 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে দুটোতে সংঘর্ষ হচ্ছে কি হয় না? তো এই ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে দুটিকে একত্রিত করতে গিয়ে, সামঞ্জস্য দিতে গিয়ে তিনি বলছেন যে জিলহিজ্জা মাসের দিনগুলি হচ্ছে সবচেয়ে উত্তম, দিনগুলি এবং দিনের আমলগুলি হচ্ছে সবচেয়ে উত্তম দিনে, আর রাত্রের আমল দিক দিয়ে রমজান মাসের শেষ দশক সবচেয়ে উত্তম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, তেনার ওস্তাদ শিক্ষক হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, তিনি বলেন যে এই উত্তর যদি যে কোনো বোধ সম্পূর্ণ ব্যক্তি চিন্তা করে তাহলে যথেষ্ট মনে করবে। কি মনে করবে? যথেষ্ট মনে করবে যে এর মধ্যে দুটি চলে আসছে। কারণ দেখবেন জিলহিজ্জা মাসের প্রথম দশকে যতগুলো গুরুত্বপূর্ণ আমল আছে দিনে আছে। কখন আছে? দিনে আছে। ইয়াউমে আরাফা কখন? দিনে। তারপরে ইয়াউমুন নাহার কুরবানির দিনই করা হয় বেশিরভাগ, ইয়াউমুত তারবিয়া। কিন্তু রমজান মাসের শেষ দশকে গুরুত্বপূর্ণ আমল কবে? রাত্রে, যেটি বিশেষ আমল বলা হয়েছে, 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। বুঝতে পারলেন? তাহলে এই একটা সামঞ্জস্য, যা কারো এতে প্রশ্ন উঠতেই পারে যে এটা কি করে হয় যে রমজান মাসও তো এটা উত্তম, তাহলে এটা যথেষ্ট আশা করি। এবার আসুন যে এই জিলহিজ্জা মাসে আমাদের করণীয় কি, মানে কিছু নিষেধাজ্ঞা বর্জনীয় বিষয় আছে। যারা কোরবানি করবে, যারা কি করবে? কোরবানি করবে, তাদের জন্য বিশেষ একটি বিধান রয়েছে, যে তারা শরীরের কোনো জিনিস স্পর্শ করবে না, কর্তন করবে না। চুল, বগলের চুল হোক, মাথার চুল হোক, লোম, তারপরে নাভির নিচের লোম হোক, তারপরে আঙুলের নখ হোক, এগুলো কিছু কর্তন করা যাবে না। মোচ, এগুলো কর্তন করা যাবে না। কখন? চাঁদ ওঠার পরে, জিলহিজ্জা মাসে চাঁদ ওঠার পরে এগুলো কিছু করা যাবে না। দাড়ি, দাড়ি কাটা যাবে? যাবে না, শুধু জিলহিজ্জা মাসে নাকি? এই দাড়ি কোনো সময় কাটা যাবে না। অনেকে ক্লিন করে একদম ঈদ পড়তে যায়, তাই না? বড় মানে এগুলো হাস্যকর বিষয়, এগুলো হাস্যকর বিষয় যে 10 দিন কাটে না, কিন্তু ঈদের দিন একদম ক্লিন শেভ করে নেয়। আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছে তো সে পছন্দ করে না যে না আমি মেয়েদের দলে, হিজড়াদের দলে থাকতে চাই, এরকম মন মানসিকতা মানুষ। কিন্তু আল্লাহ তাআলা যে সৌন্দর্য রেখেছেন কিসে? দাড়িতে। তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ নবী বলেন এই ব্যাপারে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিহা ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইয়ান, যে যখন এই জিলহিজ্জা মাসের প্রথম দশক প্রবেশ করবে আর তোমাদের মাঝে যে কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবে, কি করবে? কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবে, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি, সে যেন নিজের চুলকে স্পর্শ না করে, নিজের চামড়াকে, চামড়ার কোনো জিনিসকে, মানে শরীরের আরো যে লোম আছে, বগলের, নাভির নিচের, এগুলো যতগুলো লোম আছে এইগুলোকে যেন সে কর্তন না করে।
বুঝতে পারলেন? তা কার জন্য বলা হয়েছে এখানে? যারা কুরবানি করবে। অন্য হাদিস আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, যে যখন তোমরা জিলহিজ্জা মাসের চাঁদ দেখবে, হিলাল বলা হয় কোন মাসের নতুন চাঁদকে, ওয়া আরাদা আহাদুকুম, তোমাদের মধ্যে যে কুরবানি করার ইচ্ছা পোষণ করবে তাহলে সে যেন বিরত থাকে চুল এবং নখ কর্তন করা থেকে। বুঝতে পারলেন? তাহলে এখানে নিষেধ করা হয়েছে। কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। আর এটা মনে রাখবেন যে নীতি এটা, যখনই কোন জিনিস থেকে আল্লাহর নবী মানুষকে বাধা দেবে তো সেটা আসলে হারাম। সেটা কি? আসলে যেমন যখনই আল্লাহর নবী কোন জিনিসের হুকুম করবে সেটা কি? আসলে হালাল নয়, ওয়াজিব, আবশ্যিক। হুকুম যখন করবে সেটা করতেই হবে, আবশ্যিক। আর যখন মানা করবে সেটা করা যাবে না। আসল হচ্ছে এটা বিষয়। বুঝতে পারলেন? হ্যাঁ, যদি এরকম কোন দলিল থাকে যে দলিল দ্বারা এটা বোঝা যাবে যে এটা করা মানে একদম করা যাবে না, বরং মুস্তাহাব, বরং বিরত থাকা এটা কি? মুস্তাহাব, উত্তম। কেউ যদি না করে তাহলে উত্তম, যদি করে নেয় তো অসুবিধা নেই। এরকম কোন দলিল থাকতে হবে। দলিল বিহীন আল্লাহর নবীর প্রত্যেকটা হুকুম সেটা হারাম, প্রত্যেকটা আদেশ নিষেধ সেটা কি? হারাম, করা যাবে না। বুঝতে পারলেন? তো এখানে এমন কোন দলিল নেই যে দলিল দ্বারা এটা স্পষ্ট হবে যে কোরবানি যে করার ইচ্ছা পোষণ করবে সে চাঁদ ওঠার পরে কাটতে পাবে, তাহলে এখান থেকে তারা কাটতে পাবে না, হারাম। কেউ যদি কাটে তাহলে কি হবে? সে গুনাহগার হবে। কি হবে? সে গুনাহগার হবে। বুঝতে পারলেন? আর সে গুনাহগার হবে, এটাই মানে উত্তম মত আর কি, যাতে কোনো প্রকারের সন্দেহ কিংবা সতর্কতাও এখানে রয়েছে। আর উত্তম মত হাদিস অনুযায়ী এটাই। এবার এখানে একটি বিষয়, এর সাথে একটি বিষয়, তারপরে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শেষের পথে, যে আচ্ছা এগুলো কেন আমরা যে চুল কাটবো না, নখ কাটবো না, শরীরে কোনো লোম কাটবো না, কেন? এটা কিসের কারণে? হিকমা কি? হিকমা সম্পর্কে আপনাদেরকে পূর্বে বলেছি যে কিছু কিছু হিকমা সুস্পষ্ট, যেগুলোর উপর আমরা ইমান ভালো বিষয়। আর যদি হিকমা নাও জানতে পারি তাহলে সেটা পালন করতে হবে। হিকমা আছে অবশ্যই, আমরা হয়তো জানতে পারেন, কিন্তু এটার হিকমা অনেকে বলেছেন যে এটা পরিপূর্ণ একটা কোরবানি, যাতে আমাদের শরীরের প্রত্যেকটা অংশ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পাপ কি পেয়ে যায়? মুক্তি পেয়ে যায়, কামিলুল, মানে পরিপূর্ণভাবে কুরবানি হয়ে যায়। যেমন ধরেন এর সাথে সম্পর্ক আছে, যেমন কোনো বাচ্চা যখন জন্ম নেয় তো সপ্তম দিনে কি করা হয়? মাথা মুন্ডন করা হয়, তাই না? মাথা মুন্ডন করা হয়, তারপরে এগুলো করা হয়। তো অনুরূপ ভাবে এখানে কোরবানির দিন সে চুল কাটবে কিংবা সবকিছু যেগুলো কাটার আছে কাটতে পারবে। তো এটা কি? পরিপূর্ণভাবে আল্লাহর এক ইবাদত, যে শরীয়তের এটা বিধান, এটাকে পরিপূর্ণভাবে মানা তার কাছে পুরোপুরিভাবে নিজেকে আত্মসমর্পণ করা। বুঝতে পারলেন? নিজেকে আত্মসমর্পণ করা। তাহলে এটা হিকমা বলেছেন। তাহলে আশা করি বিষয় স্পষ্ট। জিলহিজ্জা মাসের এর ফজিলত, তারপরে উত্তম আমল সমূহ, আর কেনই বা আমরা এর জন্য প্রস্তুতি নেব, তারপরে এই জিলহিজ্জা মাসে যারা কোরবানি করবে তাদের জন্য কি বিশেষ বিধান সেটা বলা হলো। যারা কোরবানি করবে না, কোরবানি, তারপর এর সাথে একটি কথা যোগ করে দিই, যে ধরেন একটা পরিবার থেকে একটা পরিবার একটা গার্জেন আছে, যে গার্জেন কোরবানি করবে তার জন্য এটা, তার জন্য। বুঝতে পারলেন? বাকি না, সবার জন্য না, বাকি সদস্য যারা আছে তারা, তাদের জন্য এটা নয়, তারা কাটতে পারে, সবকিছু করতে পারে, শুধু যে কোরবানি করবে তার জন্য এটা প্রযোজ্য হবে। বুঝতে পারলেন বিষয়টি? যেমন একটি পরিবারে ধরেন 10 জন আছে, তো একজন গার্জেন, বাবা বেঁচে আছে, বাবা কোরবানি দেবে পরিবারের পক্ষ থেকে, তো শুধু বাবার জন্য, তার জন্য এটা প্রযোজ্য। সে চাঁদ ওঠার পরে আর এগুলো করবে না, কাটবে না, একদম কোরবানি দিন। বুঝতে পারলেন? বাকি যারা আরো 9 জন আছে তারা সবকিছু করতে পারে। বিষয়টি স্পষ্ট? তো যাই হোক, এই ছিল আজকের বিষয়। যেহেতু সামনে 2 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, এই জন্য আজকে এই বিষয়টি নিয়ে ক্লাস করার প্রয়োজন মনে করলাম, ফলে করলাম। আল্লাহ যেন আমাদের সকলের জন্য এই ক্লাস উপকৃত বানায়।
আর আমরা যেন সামনে মাসকে পেয়ে, সামনে দিনগুলিকে পেয়ে কিছুটা যেন ইবাদতে আমরা নিজেকে উন্নত করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য লাভ করতে পারি, নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে বিনয়ের সাথে আমরা পরিপূর্ণভাবে ক্ষমা চেয়ে নিতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।